এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। বিগত 15টি বছর ধরে আমরা কোরআনের মাহফিল সঠিকভাবে কথা বলতে পারিনি। যেখানেই কথা বলেছি সেখানেই বাধা দিয়েছে নাস্তিকেরা। এখন কি কোনো বাধা আছে? কোনো ভয় আছে? ঠিক আছে, কবুল করে। যারা বাধা দিয়েছিল এখন তারা কোথায় বলেন তো? মামুর বাড়ি দিল্লিতে। কোথায় গেছে? মামুর বাড়ি। আল্লামা সাইদি বলেছিলেন, যারা আলেমদেরকে ধরতেছ, জেলখানায় ভরতেছ মুসল্লিদেরকে ধরে, সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবানা পালাবার জন্য। তিনি এমন ভাবে কথাগুলো বলেছিলেন, মনে হয় দেখে দেখেই তিনি বলছেন। তিনি আরো বলেছিলেন, আমাদের আলেমদেরকে যারা মৌলবাদী বলো, নাস্তিকেরা আমরা মূলবাদী, গাছের গোড়ায় আছি, আর তোমরা নাস্তিকেরা তোমরা আগায় আছো। গাছের আগায় আসো, সেখানে থাকো, বসে ফল খাও, পাতা খাও, কোনো সমস্যা নেই। কিন্তু সেখান থেকে যদি বারবার ভেকসি মারো, 16 কোটি মুসলমান গাছের গলা ধরে এক ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। সত্যি সত্যি 16 কোটি মুসলমান 5 আগস্ট এমন ভাবে ঝাঁকুনি দিয়েছে, এই নাস্তিক বেঈমানেরা দিল্লি গিয়ে পড়েছে। কথা কোন ঠিক কিনা? কোথায় যাও মিলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? ঠিক কিনা? কোথায় যাও মিলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা কোন ঠিক কিনা? বিগত 15টি বছর সব থেকে নির্যাতিত হয়েছে মাজলুম আলেমরা। কথা কোন ঠিক কিনা? আল্লামা মামুনুল হককে জেলখানায় ভরা হয়েছিল হাতে পায়ে বেড়ি পরিয়ে। আল্লামা সাইদিকে 13টি বছর ধরে তারা জেলখানার মধ্যে ভরে কষ্ট দিয়েছে, তবুও তাদের শান্তি হয় নাই। শেষে তারা ইঞ্জেকশনের মধ্যে বিষ মিশিয়ে তাকে শহীদ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তারা মনে করেছে এক সাইদিকে তারা মারবে, ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দিবে, কিন্তু তারা জানে না এক সাইদি শহীদ হবে, লক্ষ সাইদি আল্লাহ বাংলার ঘরে ঘরে তৈরি করে দিবেন। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ তাকে শহীদের উচ্চ মর্যাদা দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কোন নাস্তিক, কোন জালিম মানুষের উপরে জুলুম করে কেউ টিকে থাকতে পারে নাই। কারণ ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে নীল নদে চুবাইয়া চুবাইয়া।
ঠিক কিনা? নমরুদকে ন্যাংরা মশা দিয়ে সাইজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 5 বছরের ক্ষমতা পাওয়ার পরে তুমি অহংকার করতেছো। 5 বছর তোমার পর 5 বছর পর তোমার ক্ষমতা শেষ, কিন্তু চিরস্থায়ী চিরঞ্জীব যিনি ক্ষমতার অধিকারী তিনি হচ্ছেন কে? ফেরাউন মানুষের উপরে এত জুলুম করেছিল, অন্যায় করেছিল। ফেরাউন একদিন একটা স্বপ্ন দেখলো, যেই স্বপ্নের ব্যাখ্যা গর্গন দিলে যে, হে মহারাজ ফেরাউন, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার রাজ্যের মধ্যে বনি ইসরায়েলের মধ্যে এমন একটি পুত্র সন্তান জন্ম লাভ করবে যেই সন্তানটি আপনার ক্ষমতা শেষ করে দিবে। ফেরাউন ঘোষণা দিল, বনি ইসরায়েলের মধ্যে যত পুত্র সন্তান হবে সমস্ত সন্তানগুলোকে জবাই করো। এই কথাগুলো আল্লাহ কোরআনে কারিমে তুলে ধরেছেন, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। যতগুলো পুত্র সন্তান হলো সমস্ত সন্তানগুলোকে জবাই করা হলো। 1000 2000 নয়, 40,000 নবজাতক শিশুকে হত্যা করেছিল। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায় পৃথিবীর কোন শক্তি তাকে কি মারতে পারবে? পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে যখন চলে আসলেন, মূসা আলাইহিস সালামের মা টেনশনে পড়ে গেলেন, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে ফেরাউন তো আমার সন্তানকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা হিয়া খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। জোরে বলি আল্লাহু আকবার। হে মূসার মা, টেনশন করো না, চিন্তা করো না, তোমার সন্তান যখন ডেলিভারি হয়ে যাবে জান্নাত থেকে আমি কাঠের বাক্স পাঠিয়ে দেব, সেই বাক্সে বন্দি করে তুমি তোমার সন্তানকে নীল নদে ভাসিয়ে দিবা, আমি আবার তোমার সন্তানকে তোমার কোলে তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান যখন জন্মগ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কাঠের বাক্স পাঠিয়ে দিলেন। সেই বাক্সে বন্দি করে মূসা আলাইহিস সালামকে নীল নদের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। ভাসতে 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 এমন জায়গায় থেমে গেল যে জায়গায় ফেরাউনের স্ত্রী আসিয়া গোসল করার জন্য ঘাটের মধ্যে নেমেছে। ফেরাউনের রাজপ্রাসাদ ছিল নীল নদের কিনারায়। ফেরাউনের স্ত্রী আসিয়া যখন গোসল করার জন্য ঘাটের মধ্যে নেমেছে, কাঠের বাক্সের প্রতি তার যখন দৃষ্টিগোচর হলো, কাঠের বাক্স পড়ল, দেখতে পেলে এমন সুন্দর ফুটফুটে বাচ্চা, যেন আকাশের পূর্ণিমার চাঁদ তার হাতে ধরা পড়ে গিয়েছে। সন্তানকে পাওয়ার পরে হযরত আসিয়া আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, আহারে আমার তো 4-5টি মেয়ে সন্তান, একটা ছেলে সন্তানও নাই। এই সন্তানকে যখন পেয়েছি, এই সন্তানকে আমার রাজ দরবারে পুত্রর আমি মর্যাদা দিব, পুত্র হিসেবে লালন পালন করব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়ে তিনি যখন রাজ দরবারের ভিতরে ঢুকতেছেন, ফেরাউন দরজার মূল ফটকে দাঁড়িয়ে আছেন। ফেরাউন যখন দেখলো আসিয়া আলাইহিস সালামের কোলে একটা সন্তান, ফেরাউন বলছে, আসিয়া তোমার কোলে কার সন্তান? আসিয়া আলাইহিস সালাম বলে, স্বামী কুররাতু আইনিল লি ওয়ালাক, এই সন্তান আপনার চক্ষু শীতলকারী, আমার চক্ষু শীতলকারী। ফেরাউন বললে, আসিয়া রে, যে সন্তানের জন্য এতগুলো সন্তান আমি হত্যা করলাম, আমার মন বলছে এটাই মনে হয় আল্লাহর পয়গম্বর মূসা হবে। সরের মন কি বলেন? পুলিশ পুলিশ। আসিয়া বলছে, স্বামী গো, যেখানেই যান সেখানেই শুধু মূসার গন্ধ পান, এটাই যে মূসা আপনাকে কে বললো? এই সন্তান আপনার ভাষা শিখবে, আমার ভাষা শিখবে। এই সন্তানটা যখন বড় হবে আপনার বিরুদ্ধাচরণ করবে না, যতই বড় নেতা হোক বউয়ের কাছে কিন্তু কাইত।
ঠিক কিনা? যতই বড় নেতা হোক বউয়ের কাছে কাইট, ইকোটা কমাই দিই। আর যতই বড় হুজুর হোক বউয়ের কাছে কি হুজুরগিরি খাটে? বলে যত বক্তাগিরি মাহফিলে গিয়েছো, মাহফিলে গিয়ে তোমাকে মানুষ বক্তা বলবে, আমার কাছে তুমি জিরো। ঠিক কিনা? এক রাজ্যে নাকি এক রাজা তার প্রজাদেরকে বলতেছে, তোমরা আমাকে কেমন ভয় পাও? উজির বলতেছে, মহারাজ আপনার রাজ্যে আপনাকে যত বেশি পুরুষেরা ভয় না পায় তার থেকে বেশি ভয় পায় তাদের স্ত্রীদেরকে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। রাজা এবার কি করেছে, সমস্ত পুরুষদেরকে ডেকেছে, ডাকার পরে বলতেছে, আচ্ছা তোমরা কে কে বউকে ভয় পাও ডান দিকে আসো। এখন সমস্ত পুরুষ ডান দিকে আসছে, একজন বাম দিকে দাঁড়িয়ে আছে। বাদশা মনে করেছে তাহলে একজন অন্তত পেলাম যে বউকে ভয় পায় না। বাদশা ওই বাম দিকে যে ব্যক্তি আছে তাকে বলতেছে, সবাই এদিকে আসলো, বউকে ভয় পায়, তুমি তাহলে বউকে ভয় পাও না? ওই ব্যক্তি বলছে, মহারাজ বউকে ভয় পায় কিনা জানি না, কিন্তু আমার বউ বলেছে সবাই যে এইদিকে যাবে, তুই যদি ওই দিকে যাস তোর ঠ্যাং ভেঙে দিবে। তার মানে সেও কিন্তু বউকে ভয় পায়। ঠিক কিনা? তো আসিয়া আলাইহিস সালাম বলছেন, স্বামী যেখানেই দেন সেখানে শুধু আপনি মুসার গন্ধ পান। এটাই যে মুসা আপনাকে কে বললো? এই সন্তানকে যা কিছু হোক আমি আপনাকে কিন্তু মারতে দেব না। ফেরাউন বলছে, ঠিক আছে তুমি আমার রাজরানী, তোমার কথা কি আমি ফেলতে পারি? তোমার কথাকে আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া বলছেন, ভালো কথা, অ্যাকসেপ্ট করলেন, ঠিক আছে, এখন দুধ তো পান করাতে হবে, কে পান করাবে? ফেরাউন ঘোষণা দিল, কে আছো আমার রাজদরবারে? আমার স্ত্রী আসিয়া একটা সন্তানকে লালনের জন্য নিয়েছে, পালনের জন্য নিয়েছে, কে দুধ পান করাবে? এই ঘোষণা যখন ফেরাউন দিল, ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে শত শত ধাত্রী দুধ পান করানোর জন্য উচ্চ বেতন লাভের আশায় ফেরাউনের রাজ দরবারে এসে ভিড় করতে লাগলো। মুসা আলাইহিস সালাম 3 দিন ধরে অনেকগুলো মহিলা আসে, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো স্তরে বুক লাগাইতেছেন না, অপেক্ষার প্রহর গুনতেছেন, আমার কখন জনম দুঃখিনী মা আমার সামনে হাজির হয়ে যাবে। 3 দিন হয়ে গেছে, তবুও কারো দুধ যখন পান করে না, অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। এমন সময় একজন মহিলা এসে বলতেছে, আসিয়া আমার জানা মতে এই সন্তানটা যেমনি তেমনি মহিলার দুধ পান করবে না। আমার জানা মতে একজন মহিলা আছে খুব আবেদা সলেহা, তাকে ডেকে নিয়ে আসলে অবশ্যই তার দুধ পান করবে। মানে মুসার মাকে ডাক দাও। মুসা আলাইহিস সালামের মাকে যখন ডেকে নিয়ে আসা হলো, আপন মাকে যখন আপন সন্তান পেল, তৃপ্তি সহকারে দুধ পান করতে লাগলো। আসিয়ার মুখে হাসির ঝিলিক চলে আসলো। আসিয়া বলছে, মহিলা শোনো, এই সন্তানকে আমি গত 3 দিন ধরে অনেক মহিলার দুধ পান করানোর চেষ্টা করেছি, কারো দুধ পান করে নাই। তোমাকে যখন মা হিসেবে গ্রহণ করেছি, 2 বছর কিন্তু দরবারে ছেড়ে তোমাকে যেতে দেব না। মুসার মা মনে মনে কয়, আল্লাহ আমি তো এটাই চেয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া বলছে, মহিলা শুধু তাই নয়, এই দরবারে তোমাকে এমনি এমনি রাখবো না। আমার রাজ দরবারে যত কর্মচারী কর্মকর্তার বেতন বহন করি, সব থেকে দামি বেতন আজ থেকে তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। শুধু তাই নয়, আমার রাজ্যের মধ্যে আমার রাজ দরবারে যতগুলো ঘর আছে, সব থেকে দামি ঘর, যেই ঘরটাতে দক্ষিণা বাতাস বয়, ওই ঘরটা আজকে তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। 2 বছর যখন বয়স হলো, ফেরাউন কোনোদিন মুসা আলাইহিস সালামকে কোলে নেয় নাই। আসিয়া একদিন অভিমান করে বলছে, স্বামী সন্তান কি তো আমি নিলাম, 2 বছর ধরে লালন পালন করতেছি, কোনোদিন তো তুমি একটু কোলে নিয়ে চুমু খেলে না। আসিয়ার কথা শুনে ফেরাউন ওই মুসা আলাইহিস সালামকে যখন কোলে নিয়েছে চুমু খাওয়ার জন্য, মুসা আলাইহিস সালাম তিনি তো নবী হবেন, আর ফেরাউন তো কাফের, চুমু যখন খাবেন মুখটা এগিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালামের বয়স 2 বছর, হাতটা বের করে এমন একটা থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়ে ফেরাউন সিধ হয়ে পড়ে গেছে। ফেরাউন বলছে, আসিয়া এই সন্তানকে ধরো, তুমি যখন সমুদ্রের কিনারে থেকে কুড়ে নিয়ে এসেছিলে, আমি তখন তোমাকে বলেছিলাম এটা মনে হয় আল্লাহর নবী হবে। আজকে আমি নিশ্চিত সে আল্লাহর নবী, কারণ তার থাপ্পড়ের ওয়েটে বুঝিয়ে দিয়েছে। আজকে আমি তাকে হত্যা করব, জল্লাদ ডাকতেছি। আসিয়া আলাইহিস সালাম বলছে, স্বামী
আপনি তাকে মারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই অভিযোগে মারেন না। কারণ জনগণ যদি জানতে পারে 2 বছর বাচ্চারা থাপ্পড় খাওয়ার কারণে ফেরাউন বাচ্চাটাকে হত্যা করেছে, আপনার মান সম্মান সব শেষ। ফেরাউন কই ঠিক হইতো, এই 2 বছর বাচ্চার থাপ্পড় খাওয়ার কারণে তাকে যদি আমি হত্যা করি, মানুষ কি আমাকে বলবে, অতএব সে বাঁচুক। আল্লাহ কই ঠিক আছে, যেরকম সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের বয়স যখন 10 বছর হলো, একদিন ফেরাউন তার কর্মচারী কর্মকর্তাদেরকে বলল, শোনো, আগামীকালকে তোমাদের আমার বাসায় দাওয়াত, দুপুরবেলা তোমাদেরকে আমি খাওয়াবো। 3000 নেতা কর্মীর জন্য 3000 ছাগল জবাই করে নাড়ি ভুড়ি বের করে বাবুর্চি কর্তৃক রান্না বান্না করা হলো। পরের দিনে নেতা কর্মীদেরকে খাওয়ানো হবে। পরের দিনে নেতা কর্মীরা হাজির হয়ে গেছে 3000 নেতা কর্মী, সকলের সামনে প্লেট ভর্তি করে একটা করে ভাজা ছাগল। মূসা আলাইহিস সালাম তিনি একটা চেয়ারে বসে আছেন, ফেরাউন আরেকটা চেয়ারে বসে আছেন। মূসা আলাইহিস সালামের বয়স ওই সময় 10 বছর। কত বছর? এখন সকলের সামনে একটা করে ভাজা ছাগল। ফেরাউন বলছে, আমার প্রজারা, তোমরা শুরু করতে পারো তোমাদের খানা। প্রজারা বলতেছে, মহারাজ আপনি আমাদের রব, আপনি আমাদের খোদা, আপনি আগে শুরু করুন। ফেরাউন বলছে, না, আমি তো সবসময় শুরু করি, আজকে আমার পালিত পুত্র মূসা শুরু করবে। মূসা তুমি শুরু করো। মূসা আলাইহিস সালাম যখন খাওয়ার জন্য তার শাহাদত আঙ্গুলিটি ভাজা ছাগলের কানে হাত ঢুকিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভাজা ছাগলটা তাজা হয়ে প্লেট থেকে উঠে মারছে দৌড়। একটা ছাগল উঠে দৌড় মারলে হতো, একটা ছাগলের শব্দ শুনে 3000 নেতা কর্মীর সামনে যতগুলো ভাজা ছাগল ছিল সব প্লেট থেকে উঠে মারছে দৌড়। 3000 ভাজা ছাগল যখন জীবিত হয়ে দৌড় মারছে, এবার প্রজারা বলতেছে, মহারাজ আপনি দিনের ভাজা ছাগল আপনার ছেলে করলো তাজা ছাগল, আপনার থেকে তো আপনার ছেলে বড় খোদা হয়ে গেছে। ফেরাউন অপমানের গ্লানি সহ্য করতে না পেরে ঘরের ভিতরে চলে গেছে। এদিকে মূসা আলাইহিস সালাম আসিয়া আলাইহিস সালামের কোলে গিয়ে বলছে, মা আজকে তো আমার অবস্থা শেষ করে দিবে। বলে, কেন? আজকে ভাজা ছাগল তাজা করে দিয়েছি। ফেরাউন তো আমাকে এমনি দেখতে পারে না, আজকে ভাজা ছাগল তাজা করে দিয়ে আজকে মেরেই ফেলবে। ফেরাউন এসে বলতেছে, ও আসিয়া, তুমি যখন সেই সমুদ্রের কিনারা থেকে এই সন্তানটাকে কুড়িয়ে নিয়ে এসেছিলে, তখন আমি মনে করেছিলাম সে আল্লাহর নবী হবে। 2 বছর বয়সে যখন আমাকে থাপ্পড় মেরেছিল, থাপ্পড়ে রয়েটি বুঝিয়ে দিয়েছিল সে আল্লাহর নবী হবে। আজকে যখন ভাজা ছাগল তাজা করে দিয়েছে, আমি নিশ্চিত সে আল্লাহর নবী হবে। জল্লাদকে ডাকতেছি, তাকে আজকে আমি কতল করব। আসিয়া আলাইহিস সালাম বলেন, স্বামী আমার, আপনি তাকে মারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি প্রশ্ন করি, আপনি কি দেখাতে পারবেন পৃথিবীতে এমন কোন সন্তান আছে নাকি যে সন্তান ভাজা ছাগলের কান ধরে টাল মারলে তাজা হয়ে যায়? কারণ বলে না। আসিয়া বলছে, হারানো সম্পদ কিন্তু পাওয়া যাবে না। এই সন্তানকে যদি আপনি হত্যা করে ফেলেন, তাহলে হারানো সম্পদ পাওয়া যাবে না। আপনি ফেরাউন যখন মরে যাবেন, মরে যাওয়ার পরে আপনার সন্তান যখন আপনার মরা কান ধরে টান মারবে, আপনিও জীবিত হবেন। ফেরাউন কই, ঠিক হই তো, আমি যখন মরে যাব, আমার সন্তান মূসা আমার কান ধরে টান মারবে, আমিও জীবিত হব, অতএব সে বাঁচুক। আল্লাহ কই, ঠিক আছে, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন মারতে চেয়েছিল, হাজার হাজার নবজাতক শিশুকে হত্যা করেছিল। আল্লাহ কয়ে, আমি যাকে বাঁচিয়ে রাখবো, পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। তোর বাড়িতে লালন পালন করব, তোর পকেট থেকে টাকা খসাবো। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? সেই ফেরাউন 950 বছর ধরে ক্ষমতায় ছিল, নিজেকে রব বলে দাবি করেছিল, খোদা বলে দাবি করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে সুবাইয়ে সুবাইয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? তুমি কত বড় ক্ষমতাশীল হয়েছো, তোমার ক্ষমতা কত? ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সমস্ত ক্ষমতার মালিক কে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না,
কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফিরাউন শেষ তব ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফিরাউন শেষ তব ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। একে গেছে তার সব স্মৃতি চিহ্ন, একে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার ভয় রয় না, কেউ আজ তার ভয় রয় না। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। পৃথিবীতে যতই ক্ষমতাশীল হোক না কেন, একদিন তাকে মরতে হবে কি হবে না বলেন? অহংকার করার ক্ষমতা যোগ্যতা এটা মানুষের না, এটা কার বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। ও বান্দা, তুমি কিসের অহংকার করো? তোমার কি এমন একটা সময় ছিল না যে সময়ে তোমার নাম নেওয়ার মতো কোনো কিছুই তুমি ছিলে না? আমার বয়স মনে করেন 30 বছর। 30 বছর আগে আমি কি দুনিয়ায় ছিলাম নাকি বলেন? আমার তো কোনো অস্তিত্বই ছিল না। আবার যখন মৃত্যুবরণ করব 20, 30, 40 বছর পরে আমার নাম নেওয়ার মতো কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কিসের অহংকার করো? তোমাকে আমি বানিয়েছি একটা নাপাক পানি থেকে। মিন আই শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে বাবার এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোকে আমি পয়দা করেছি। বাজারের মধ্যে গেলে পানির দাম 10 টাকা, 20 টাকা, দুধের দাম 40 টাকা কেজি। কিন্তু বাবার এক ফোঁটা নাপাক পানি, যে নাপাক পানির মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে পয়দা করলেন, সেই নাপাক পানির দাম আছে নাকি বলেন? দাম নেই, মানুষ সকলে ঘৃণা করে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কিসের অহংকার করো? অহংকার করার ক্ষমতা বান্দার না, অহংকার করার ক্ষমতা একমাত্র কার? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ বরণ করতেই হবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা কার? আজকে যে ক্ষমতার বড়াই আমরা দেখাইতেছি, ধন সম্পদের বড়াই দেখাইতেছি, আজকে যদি মৃত্যু হয়ে যায়, এই সম্পদ এই ক্ষমতা কি আমার কাজে লাগবে ভাই? লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় আছে মৃত্যুর। মৃত্যুর যখন সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আপনার মৃত্যু যদি লেখা থাকে রাত্রি 3টার সময়, 3টার সময় আপনার মৃত্যু হবে। যদি মৃত্যুর সময়টা লেখা থাকে রাত্রি 12টার সময়, ওই সময় আপনার মৃত্যু হবে। এই জন্য দেখেন অনেক সময় দেখা যায় অনেক ভাইয়ের মৃত্যু হয় রাত্রি 12টার সময়। দিনের বেলাও তো হতে পারতো, রাত্রি 12টায় কেন হলো? কারণ ওই সময়ে তার মৃত্যুর সময়টা নির্ধারণ করা আছে। অনেক ব্যক্তির মৃত্যু হয় রাত 3টার সময়, দিনের বেলাও তো হতে পারত, রাতের বেলা 3টার সময় কেন হলো? সেই সময় তো মানুষ ঘুমিয়ে থাকে, তার কারণ হলো 3টার সময় তার মৃত্যুর সময়টা নির্ধারণ করা আছে। আবার মৃত্যুর সময়টা যেমন নির্ধারণ করা আছে, মৃত্যু কোন জায়গায় হবে, কোন জমিনে হবে, এটাও নির্ধারণ করা আছে, ঠিক কিনা?
এই জন্য দেখা যায় অনেকের মৃত্যু হয় হসপিটালে, বাড়িতে হয় না। কেন? হসপিটালে তার মৃত্যুটা লেখা আছে, ওই জমিনে হবে। আবার অনেকের মৃত্যু হয় রাস্তার অ্যাক্সিডেন্টে, কারণ হলো ওই জায়গায় তার লেখা আছে তার মৃত্যুটা ওই জায়গায় হবে। অনেকের মৃত্যু দেশে হয় না, বিদেশে হয়, কারণ বিদেশের মাটিতে তার মৃত্যুটা লেখা আছে। আমার ভাইয়েরা, আপনার মৃত্যু যদি লেখা থাকে পাকিস্তানে, বাংলাদেশে যদি যুদ্ধ লাগেও আপনি মরবেন না, কারণ আপনার মৃত্যুর জায়গাটা আছে ওই পাকিস্তানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। অবান্দা, তোমার মৃত্যু কোন জমিনে হবে, কোন জায়গায় হবে, পৃথিবীর কোন মানুষ জানেন না, একমাত্র জানেন কে? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদির চোখের জলে আমি কাদির চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, এরা নিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে জানিবে কাফন। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাব। কার কারণে করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। বাস কি বন্ধ করে দেব না চলবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন কি শুনেন নাই? তিনি শুধু নবী ছিলেন না, সারা পৃথিবীর তিনি বাদশাও ছিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 4 জন ব্যক্তি সারা পৃথিবী বাদশাহী করেছে, 2 জন মুমিন, 2 জন কাফের। মুমিনের মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একবার তার মন্ত্রীদেরকে নিয়ে বৈঠক করতেছেন, তো হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে সুলাইমান নবীর সঙ্গে কথা বলছে, আর পাশে তার মন্ত্রী বসা ছিল, বাম চোখে আর চোখে মন্ত্রীর দিকে তাকায়। মন্ত্রী চিন্তা করে যে এই ব্যক্তি কোন ব্যক্তি, একে কোনোদিন তো এলাকায় আমি দেখে নাই। এই ব্যক্তি সুলাইমান নবীর সঙ্গে কথা বলছে আর আমার দিকে বাম চোখে তাকায়, কারণটা কি? এই ব্যক্তি কে? ওই ব্যক্তি যখন চলে গেছে, মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, হে আল্লাহর নবী, কিছুক্ষণ পূর্বে যে ব্যক্তি আপনার কাছে এসেছিল, গল্প করতেছিল, আগন্তুক ব্যক্তি, তাকে তো এই এলাকায় আমি কোনোদিন দেখে নাই। এই ব্যক্তি কে? আমি লক্ষ্য করেছি আপনার সঙ্গে কথা বলছে আর আমার দিকে বাম চোখে আর চোখে তাকায়। সুলাইমান আলাইহিস সালাম বলেন, কিছুক্ষণ পূর্বে যে ব্যক্তি এসেছিল সে দুনিয়ার কোনো মানুষ না, সে হলো মালাকুল মাউত, আজরাইল আমার কাছে আসছে। এই কথা যখন শুনছে মন্ত্রীর কাঁপুনি উঠে গেছে। মন্ত্রী বলছে, নিশ্চিত তাহলে আমার জান কবজ করবে, হুজুর আপনি আমাকে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাম বলে, বাঁচানোর মালিক তো আমি না, বাঁচানোর মালিক কে? মন্ত্রী বলে, হুজুর আমি জানি আপনি বাঁচানোর মালিক না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে ক্ষমতা দিয়েছেন, মুআজিজা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে, আপনি একটু বাতাসকে হুকুম করুন আমাকে যেন হিন্দুস্তানের হাজার হাজার মাইল দূরে রেখে আসে। মন্ত্রী আবদার তো পূরণ করতে হবে। সুলাইমান আলাইহিস সালাম
বাতাসকে হুকুম করলো, বাতাস আমার মন্ত্রীকে তুমি হিন্দুস্তানের হাজার হাজার মাইল দূরে তুমি রেখে আসো। বাতাস সুলাইমান নবীর হুকুম মেনে চললো, মন্ত্রীকে নিয়ে চলতে শুরু করলো। একদম হিন্দুস্তানের হাজার হাজার মাইল দূরে যখন রেখে আসে, পরের দিনে মালাকুল মাউত আবার নবীর সামনে আসে। নবীর সামনে আসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত আজরাইলকে ডেকে বলছে, মালাকুল মাউত, গতকালকে তুমি যে এসেছিলে আমার কাছে, আমি লক্ষ্য করে দেখেছি আমার সঙ্গে কথা বলছিলে আর মন্ত্রীর দিকে বারবার বাম চোখে তাকাচ্ছিলে, তার কারণটা কি? মালাকুল মাউত আজরাইল বলে, পয়গম্বর, আমার কাছে একটা রেজিস্টার খাতা আছে, পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যু কখন হবে, কোন সময় হবে, কোন জায়গায় আছে হবে লেখা আছে। আমি আপনার কাছে যখন এসেছিলাম, আপনার সঙ্গে কথা বলছিলাম, ওই সময় লক্ষ্য করে দেখলাম আপনার পাশে যে মন্ত্রী বসা ছিল, ওই মন্ত্রীর মৃত্যু হবে হাজার হাজার মাইল দূরে, জহরের পরে মৃত্যু হবে। আমি আপনার কাছে বসাছিলাম সকালবেলা, মন্ত্রীর মৃত্যু হবে জহরের পরে, আবার তার মৃত্যুর জায়গাটা নির্ধারণ করা আছে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের। আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনার মন্ত্রী জহরের পরে মৃত্যু হবে আবার হাজার হাজার মাইল দূরে, ওইখানে সে কেমনে যাবে? এই জন্য আশ্চর্য হয়ে তার দিকে আমি তাকাচ্ছিলাম। কিন্তু আল্লাহর কি কুদরত, আমি হাজার হাজার মাইল দূরে ওই জায়গায় গিয়ে দেখি আমার আগে আপনার ওই মন্ত্রী হাজির হয়ে গেছে। আমি তখন তার জানটা কবজ করলাম। তার মানে হলো ওই মন্ত্রীর মৃত্যুর জায়গাটা ছিল হাজার হাজার মাইল দূরে। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অবান্দায়, মৃত্যুর ভয়ে তুমি যেখানেই পালিয়ে থাকো না কেন, মালাকুল মাউত তোমার সামনে হাজির হয়ে যাবে। এই মৃত্যুর ভয়ে তুমি যদি আকাশ পানে লুকিয়ে থাকো, সেখানেও মালাকুল মাউত হাজির হয়ে যাবে। আবার মৃত্যুর ভয়ে তুমি যদি সমুদ্রের তলদেশে অবস্থান করো, সেখানেও মালাকুল মাউত হাজির হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেখানে লাগিয়ে সিঁড়ি। যেখানেই পালিয়ে থাকুন না কেন, মৃত্যুর যখন সময় হবে, মালাকুল মাউত কিন্তু ওই সময় হাজির হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তিনি মৃত্যুকে প্রচন্ড ভয় পেতেন এবং তিনি বলতেন মৃত্যু একটা কষ্টকর একটি বিষয়। তিনি চিন্তা করলেন মৃত্যুর হাত থেকে কেমনে বাঁচা যায়। তিনি একটা কৌশল করলেন যে আকাশের উপরে তো মানুষের মৃত্যু হয় না, আমি একটু আকাশের উপরে যাব। কিন্তু আকাশের উপরে যাওয়ার জন্য ট্রেন লাগবে, বিমান লাগবে, রকেট লাগবে। ওই সময় কি এগুলো ছিল না। তিনি চিন্তা করলেন যে আমি ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব করব, কারণ ফেরেশতারা কোথায় থাকে? আসমানের উপরে। তিনি একজন ফেরেশতার সঙ্গে এমন বন্ধুত্ব স্থাপন করলেন, বন্ধুত্ব যখন গভীর হয়ে গেল, এক বন্ধু আরেক বন্ধুর কাছে আবদার করে কি করে না? তো ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতার সঙ্গে তার যখন গভীর সম্পর্ক হয়ে গেল, ফেরেশতাকে বলছে, বন্ধু, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করেছি, একটা কারণ হলো আমি তোমার সঙ্গে আকাশের উপরে যেতে চাই। ফেরেশতা বলে, হাই হাই, এই কথা আপনি বলিয়েন না, কারণ আকাশের উপরে ফেরেশতা ছাড়া মানুষ যেতে পারবেন। বলে, না, আমাকে যেতেই হবে। দুনিয়ার মধ্যে আপনি সব জায়গায় যেতে পারবেন না, আর্মি ক্যান্টনমেন্ট, সেখানে জনসাধারণের জন্য নিষিদ্ধ, আপনি প্রবেশ করতে পারবেন না। তো আকাশের উপরে সেখানে ফেরেশতারা থাকে। ওই ফেরেশতা বলে, হে আল্লাহর নবী ইদ্রিস, আপনি সেখানে যেতে পারবেন না? বলে, না, আমি যাবই। যখন জেদ ধরেছে, ওই ফেরেশতা আল্লাহর কাছে আবদার করেছে, আল্লাহ, আপনার বন্ধু জেদ ধরেছে, কি করব? আল্লাহ বলেন, ঠিক আছে, তাকে তুমি নিয়ে আসমানে উঠতে শুরু করো। বন্ধু ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডানার ভিতর নিয়ে উঠতে উঠতে যখন প্রথম আসমান পাড়ি দিয়ে, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে, তৃতীয় আসমান পাড়ি দিয়ে চতুর্থ আসমানে গেছে, এমন সময় বন্ধু ফেরেশতা দেখতেছে মালাকুল মাউত আজরাইল নিচের দিকে খুব দ্রুত নামতেছে। বন্ধু ফেরেশতা বলে, বন্ধু ইদ্রিস, আপনি কি দেখতে পেয়েছেন যে ফেরেশতা এখন নামতেছে, ইনি হলেন মালাকুল মাউত আজরাইল? ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে কয়, আমি তো তার ভয়ে এখানে পালিয়ে আসছি।
ইদ্রিস আলাইহিস সালাম বলে, বন্ধু আচ্ছা ঠিক আছে, আপনি একটু তাকে জিজ্ঞেস করুন তো আমার মৃত্যু কখন হবে এবং কোন জায়গায় হবে। কারণ বন্ধু ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে থামিয়েছে। এক ফেরেশতা আরেকবার ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব আছে না নাই? থামানোর পরে বলছে, সঙ্গে সঙ্গে যদি বলে তাহলে সন্দেহ করবে কি করবে না? কারণ ইদ্রিস নবী তো কথায় আছে ওই ফেরেশতার ডানার ভিতরে আছে। যদি সঙ্গে সঙ্গে তার কথা বলে যে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু কখন হবে আপনি বলেন তো, তখন তো ফেরেশতা সন্দেহ করবে। এই কারণে বন্ধু ফেরেশতা মালাকুল মাউতের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করলেন। গল্প করার পরে শেষ পর্যায়ে বলছেন, আচ্ছা আপনি তো পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করেন, আপনি একটু দেখেন তো দুনিয়ার মধ্যে একজন নবী আছে তার নাম হলো ইদ্রিস, তার মৃত্যুটা কখন হবে একটু আপনি দেখেন তো। বলে আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা ডায়েরি আছে, আমি ডায়েরির মধ্যে দেখি। দেখে হায় হায়, ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু এখনই হবে এবং তার মৃত্যু হবে চতুর্থ আসমান। সুবহানাল্লাহ। এই কথা বলে মালাকুল মাউত যখন চলে গেছে, বন্ধু ফেরেশতা ডাক দিচ্ছে, বন্ধু ইদ্রিস একটু উঠেন, আপনি শুনতে পেয়েছেন মালাকুল মাউত কি বলে গেল? এত প্রশ্ন করে কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম আর জবাব দেয় না। লক্ষ্য করে দেখে ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করে নিয়ে চলে গেছে মালাকুল মাউত। তার মানে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হয়েছে চতুর্থ আসমানে, কারণ তার মৃত্যুর জায়গাটা নির্ধারণ করা ছিল কোথায়? চতুর্থ আসমানে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলি আল্লাহু আকবার। বান্দা তুমি মৃত্যুর ভয় যেখানেই পালিয়ে থাকো না কেন, মৃত্যু মালাকুল মাউত তোমার সঙ্গে মোলাকাত করবে। আল্লাহ পাক বলেন, এই জন্য বান্দা মৃত্যুর আগে তুমি ভালো হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না, কারণ মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কষ্টদায়ক। কেমন কষ্টদায়ক? আল্লাহর একজন নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, নাম শুনছেন কি শুনেন নাই বলেন? এমন একজন নবী ছিলেন, তার কিন্তু বাবা ছিল না, বাপ ব্যতীত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পয়দা করেছেন। আমরা যত মানুষ এখানে আছি, আমরা কিন্তু বাপ মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছি, ঠিক কিনা? কিন্তু ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, আল্লাহ বাপ ব্যতীত তার মায়ের গর্ভে তাকে পাঠিয়ে দিয়ে প্রমাণ করে দিলেন, বান্দা আমি ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বাপ ব্যতীত পয়দা করতে পারতাম, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এক একটা নবীকে এক একটা মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, যদি একটা অন্ধ মানুষ তার কাছে যেত, অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে অন্ধ মানুষটা চক্ষুওয়ালা হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি জঙ্গলে যেতেন, হরিণের গোশত খাওয়ার যখন মন চাইতো হরিণগুলোকে ডাক দিতেন, লাফিয়ে লাফিয়ে তার কাছে আসতো, হরিণগুলোকে জবাই করে গোশতগুলো খেতেন, কিন্তু হাড়গুলো এক জায়গায় জমা করে রাখতেন। গোশত খাওয়ার পর হাড়গুলোকে যখন বলতেন হরিণ তুমি জীবিত হয়ে যাও, হরিণটা পুরো আগের মতো জীবিত হয়ে লাফিয়ে লাফিয়ে জঙ্গলে চলে যেত। সুবহানাল্লাহ। একটা মৃত মানুষ যাকে কবরস্থানে দাফন দেওয়া হয়েছে, মাটির সঙ্গে মিশে গেছে, কবরের সামনে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে যদি বলতেন, ইয়া আব্দাল্লাহ কুম বিইذনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে মৃত মানুষটা জিন্দা হয়ে নবীর সঙ্গে কথা বলা শুরু করে দিত। সুবহানাল্লাহ। এমন মুজিজা কার আছে? আপনি আমি যদি এই কবরস্থানে গিয়ে যদি বলি 1000 বার ভাই একটু উঠেন জীবিত হন, হবে? কিন্তু এই ক্ষমতা, এই মুজিজা আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন কওমের মানুষদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার কওমের মানুষেরা, আল্লাহ আমাকে নবী বানিয়েছে, তোমাদের কি বিশ্বাস হয়? কওমের মানুষেরা জবাব দিল, হে ঈসা,
তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো, প্রত্যেকটা নবীর মুআজিজা আছে, তোমার মুআজিজা কি আমাদেরকে দেখাও। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা আমার কি মুআজিজা দেখতে চাও আমাকে বলো। কওমের সমস্ত মানুষেরা বলল, হে ঈসা, তুমি যদি নবী হয়ে থাকো, একটা পুরাতন কবরস্থানে গিয়ে একটা কবরের মানুষকে যদি জিন্দা করে দেখাতে পারো, আমরা মনে করব তুমি আল্লাহর নবী। নবীরা যখন বিপদে পড়ে যায় সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে যান। ঈসা আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ, আমার উম্মতরা আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, আমি কি করব। আল্লাহ বলে, টেনশন নাই, যাও তোমার উম্মতদেরকে নিয়ে তুমি পুরাতন কবরস্থানে চলে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের সমস্ত মানুষদেরকে নিয়ে একটা পুরাতন কবরস্থানে চলে গেলেন। যাওয়ার পর যেই কবরের মধ্যে মানুষকে দাফন করা হয়েছে, শত শত বছর হয়ে গেছে, পুরাতন একটা কবরস্থানের সামনে দাঁড়িয়ে তিনি বলতে শুরু করলেন, ইয়া আব্দাল্লাহ কুম বিইذনিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকমে দাঁড়িয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে মৃত মানুষটা জিন্দা হয়ে নবীর সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, হে মৃত ব্যক্তি, আমি তোমাকে জিন্দা করলাম, আমি যে আল্লাহর নবী ঈসা, তুমি কেমনে জানলে আমাকে বলো। ওই ব্যক্তি বলে, পয়গম্বর, আমার মৃত্যুর ৪৫০০ বছর হয়ে গেছে। আমার বাবার নাম হলো নূহ, আমি তার সন্তান, আমার নাম হলো শাম। আমার মৃত্যুর ৪৫০০ বছর হয়ে গেছে। আমার বাবা নূহ আলাইহিস সালাম যখন বেঁচে ছিলেন, আমাকে তখন বলেছিলেন, হে শাম, তোমার মৃত্যুর পরে শত শত বছর পরে, হাজার হাজার বছর পরে তোমাকে আরেকবার জিন্দা হতে হবে, কারণ ওই জামানার পয়গম্বর ঈসা নবী তোমাকে জিন্দা করবে। হে আল্লাহর নবী, আপনি আমাকে কবর থেকে জিন্দা করলেন। বাবার কথা আমার স্মরণ পড়ে গেল। বাবা তো আমাকে বলেছিল আপনি আমাকে জিন্দা করবেন, এই জন্য আমি বুঝতে পারলাম আপনি আল্লাহর নবী ঈসা। ঈসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা ভালো কথা, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার শরীর থেকে টিপ টিপ করে ঘাম পড়তেছে, তোমার চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে, অথচ আমার কিতাবের মধ্যে আছে নূহ আলাইহিস সালামের কওমের মানুষদের দাড়ি চুল পাকতো না, ঘামও বের হতো না। আমাদের মুরব্বী বাবাজিরা বয়স হয়ে গিয়েছে, দাড়ি চুল পাকছে কি পাকে নাই বলেন, কিন্তু নূহ আলাইহিস সালামের কওমের মানুষদের দাড়ি চুল কোনো কিছুই পাকতো না। যখন আমাদের বেশি গরম লাগে আমরা ঘেমে যাই, কিন্তু নূহ আলাইহিস সালামের কওমের মানুষদের শরীর থেকে ঘাম বের হতো না। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি দেখতে পাচ্ছি তোমার চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে, শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে, তার কারণটা কি? শাম বলতেছে, আল্লাহর নবী, আপনি সঠিক কথাই বলেছেন। নূহ আলাইহিস সালামের কওমের মানুষদের দাড়িও পাকতো না, চুলও পাকতো না। আমার দাড়ি চুল পাকার কারণ হলো, যেদিন মালাকুল মাউত আমার জানটা কবজ করেছিল, সেদিন এত কষ্ট পেয়ে গিয়েছিলাম, এই কষ্টের কারণে আমার দাড়ি চুল পর্যন্ত সাদা হয়ে গিয়েছে। আর আমার শরীর থেকে যে টিপ টিপ করে ঘাম পড়তেছে, তার কারণ হলো, যেদিন মালাকুল মাউত আমার জানটা কবজ করেছিল, তার চেহারা দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম, তখন থেকে ঘাম বের হওয়া শুরু হয়েছে। ৪৫০০ বছর হয়ে গেছে, আজ পর্যন্ত শরীর থেকে ঘাম বের হওয়া বন্ধ হয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন নবীর সন্তান হওয়ার পরেও যদি আর এত মৃত্যুর কষ্ট হয়, আমরা গুনাহগার বান্দা। আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করি, ফজরের নামাজ কয়জন পড়েছেন? ২-৪ জন দেখা যাবে। তাহলে আমাদের যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় কষ্টটা কম হবে না একটু বেশি হবে? বলেন, বেশি হবে। আল্লাহ পাক বলছেন, বান্দা, মৃত্যুর আগেই তুমি ভালো হয়ে যাও। মাঝে মধ্যে কবরস্থানে যাবেন, গিয়ে দেখবেন কত যুবক, আমার মতো আপনার মতো তাগড়া যুবক সেখানে শুয়ে আছে না নাই? কত শিশু, কত কিশোর, কত ক্ষমতাশীল মানুষ, যাদের দাপটে একটা দেশ চলতো, কবরস্থানে শুয়ে আছে, কবরস্থানে বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, বান্দা, মৃত্যুর আগেই তুমি কবরের পাতেও সংগ্রহ করে আমার কাছে আসো, কারণ কবর এমন একটি জায়গা, এখানে কারো ক্ষমতা চলে না, এখানে ক্ষমতা কার? আল্লাহ পাক। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, একজন মানুষের যখন মৃত্যু হয়, মৃত্যুর ৪০ দিন পূর্বে
মালাকুল মাউত ওই বান্দার কাছে এসে রেড সিগন্যাল দেয়, ও বান্দা তুই আর দুনিয়াতে বেঁচে থাকবি 40টা দিন, ভালো হয়ে যাও, নামাজ পড়ো, তুমি ভালো হয়ে যাও, তওবা করো, দুনিয়াতে তুমি বেঁচে থাকবে 40টা দিন। এই 40 দিন প্রত্যেক দিন দৈনিক একবার করে মালাকুল মাউত তার কাছে আসার পরে তুই ভালো হয়ে যা। তুই বান্দা বুঝতে পারে, কিন্তু বান্দা কাউকে বলতে পারে না। তার ব্যবসা বাণিজ্যগুলো ভালোভাবে ঘুরে ঘুরে দেখে। স্ত্রীর কাছে বিদায় এনে, স্ত্রী তোমার সঙ্গে দীর্ঘদিন ধরে সংসার করলাম, আমাকে তুমি মাফ করে দিও। স্ত্রীও বুঝতে পারে না, কিন্তু লোকটা বুঝতে পারে। সন্তান বিদেশে আছে, ফোন দে, বাবা তোকে দেখতে মন চাচ্ছে, একটু তুই বাড়িতে আয়। ব্যবসা বাণিজ্যগুলো ঘুরে ঘুরে দেখে, বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নেয়। পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না, কিন্তু এই লোকটা বুঝতে পারে। 40 দিনের মাথায় মালাকুল মাউত তার জানটা কবজ করে নিয়ে যায়। এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, এমনকি পিপিলিকা, তার জানটাও কিন্তু মালাকুল মাউত কবজ করে। আজরাইলের মুখ আছে 4টা। কয়টা বলেন তো? আমাদের মুখ কয়টা? একটা। কিন্তু মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের মুখ হচ্ছে 4টা। কয়টা? আল্লাহর নবী তিনি যখন মেরাজে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন আজরাইল আলাইহিস সালাম বিশাল বড় আকৃতি ধারণ করে তিনি বসে আছেন। আল্লাহর নবী তাকে সালাম দিলেন। মালাকুল মাউত আজরাইল শুধু মাথা নাড়া দিলেন। আল্লাহ বলছেন, এই আজরাইল খবরদার, আমার বন্ধু আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করবি না। সালামের জবাবটা ভালো করে নিয়ে তোমাকে যা প্রশ্ন করে সঠিকভাবে প্রশ্নের জবাব দাও। মালাকুল মাউত সঠিকভাবে সালামের জবাব নেওয়ার পরে বলছে, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে সৃষ্টি করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কারোর সঙ্গে যে 1 সেকেন্ড কথা বলবো সেই সময় আমার কাছে নাই। নবীজি বলছেন, আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি তোমার 4টা মুখ, আমাদের তো একটা মুখ, তোমার 4টা মুখ কেন? 4টা মুখ একটা নূর দিয়ে তৈরি, একটা রাগ দিয়ে তৈরি, একটা আগুন দিয়ে তৈরি। মালাকুল মাউত বলছে, আল্লাহর নবী, আমার যে মুখটা আপনি দেখতে পাচ্ছেন, একটা মুখ নূর দিয়ে তৈরি, এই মুখটা দিয়ে আমি মুমিন বান্দার জানটা কবজ করি। আরেকটা মুখ রাগ দিয়ে তৈরি, এই মুখটা দিয়ে আমি মুনাফিকদের জানটা কবজ করি। আরেকটা মুখ আগুন দিয়ে তৈরি, এই মুখটা দিয়ে আমি কাফের মুশরিকদের জানটা কবজ করি। আল্লাহ নবী তাকে বলেন, আচ্ছা পৃথিবীর এতগুলো মানুষ, একদিন এই লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়, তুমি এতগুলো জান কিভাবে কবজ করো? মালাকুল মাউত বলছে, আল্লাহর নবী, একটা মানুষের সামনে ফলের প্লেট থাকলে যেমন তাকে উঠে উঠে খেতে হয় না, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খেতে পারে, আমার কাছে পৃথিবীর সমস্ত মানুষের রূহগুলো একটা প্লেটের মতো, যখন ইচ্ছা যাকে ইচ্ছা তার জানটা আমি কবজ করে নিয়ে যাই। আমার ভাইরা, এই জন্য মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যুর স্বাদ পৃথিবীর সমস্ত মানুষকে গ্রহণ করতেই হবে, ঠিক কিনা? নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৃত্যু যখন তার হবে, নবীর মৃত্যুর 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়েছিল। মৃত্যুর আগে মনটা খারাপ করে বসে আছেন। হযরতে ফাতেমার স্ত্রীর নাম কি ছিল বলেন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী বলছেন, ফাতেমা তোমার মনটা কেন খারাপ আমাকে বলো। ফাতেমা বলছে, স্বামী, আজকে স্বপ্নের মধ্যে আমার বাবাকে আমি দেখেছি। আমার বাবার মৃত্যু তো 6 মাস হয়ে গিয়েছে। বিশ্ব নবীকে দেখেছি, আমার বাবা আমার ঘরে আসছে, এসে যেন কি যেন খুঁজতেছে। আমি বললাম, বাবা তুমি কি খুঁজতেছো? আমার বাবা তখন বলছে, মা আমি তো তোমাকেই খুঁজতেছি। বলে, এখানে মন খারাপ করার কি আছে, কান্না করার কি আছে? ফাতেমা বলছেন, স্বামী আমার, এই স্বপ্নটা দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা হলো আমার বাবার মৃত্যুর 6 মাস বয়স হয়ে গিয়েছে। মৃত্যুর আগে আমার বাবা আমাকে বলেছিল, মা আমার মৃত্যুর পরে আমার বংশের মধ্যে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। হে আমার প্রাণের স্বামী, স্বপ্নের ব্যাখ্যা হলো আমি আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না, আমাকেও চলে যেতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আলী কান্না করতেছেন। আলী বলছেন, স্ত্রী আমার, তোমার বাবা বিশ্ব নবী মৃত্যুবরণ করেছে, এই ব্যথা এখন অন্তর থেকে যায়নি। তুমি যদি মৃত্যুবরণ করো আমি কেমনে সহ্য করব? ফাতেমা বলছেন, প্রাণের স্বামী আমার, আমার বাবা বিশ্ব নবী মৃত্যুবরণ করার পরে যেমন আপনি আল্লাহর জন্য কষ্ট সহ্য করে নিয়েছেন, আমি ফাতেমার মৃত্যুর পরেও আপনি আল্লাহর জন্য কষ্টটা সহ্য করে নেবেন। এই কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরতে আলীকে লক্ষ্য করে বলছেন, স্বামী, জীবনে আপনার কাছে কোনো কিছু আমি চাই নাই, আজকে আমার সঙ্গে আপনাকে 3টি ওয়াদা করতে হবে। আলী বলছে, তুমি যা বলবে আমি তোমার সমস্ত ওয়াদা পালন করব। ফাতেমা বলছে, স্বামী আমার 1 নম্বর ওয়াদা করতে হবে, ও আমার প্রাণের স্বামী, দীর্ঘদিন ধরে আমি আপনার সঙ্গে সংসার করলাম, আমার যদি ভুল হয়ে থাকে আপনি আমাকে মাফ করে দিবেন। বলে ঠিক আছে, মাফ করে দিলাম। 2 নম্বর, আমার স্বামী আমার মৃত্যুর পরে আপনি মক্কার যে কোনো মহিলাকে বিয়ে করতে পারেন, কিন্তু আমার যে ছোট্ট ছোট্ট বাচ্চা 2টা আছে, হাসান এবং হোসেন, ওই মহিলার দ্বারা আমার সন্তানগুলো যেন কোনোদিন কষ্ট না পায়। 3 নম্বর ওয়াদা করতেও আমার স্বামী, আমার মৃত্যুর পর মক্কার মদিনার কোন আনসার সাহাবীদেরকে আপনি খবর দিবেন না, মুহাজির সাহাবীদেরকে আপনি খবর দিবেন না। আমার জানাজা নামাজের ইমামতি করবেন আপনি আলী, আর 2 জন হবে মুসল্লি, 1 জন হবে হাসান আর 1 জন হবে হোসেন। এতক্ষণ ধরে হযরতে আলী সব মেনেছেন। এবার বলছেন, ও ফাতেমা, তোমার 3 নম্বর আবদার পূরণ করতে পারবো না। কারণ হলো, তুমি হলে বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জান্নাতের সমস্ত নারীদের সরদারনি ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা। তোমার মৃত্যুর উপরে লক্ষ লক্ষ সাহাবী তোমার জানাজা নামাজে অংশগ্রহণ করবে, তোমার জন্য দোয়া করবে, কিন্তু তুমি আমাকে কেন বললে শুধুমাত্র 3 জন আমরা নামাজ পড়বো তোমার? ফাতেমা বলছে, স্বামী আমার, আমি যে আপনাকে বললাম কাউকে বলবেন না, তার কারণ হলো আমার বাবা যখন বেঁচে ছিল আমাকে বলেছিল, মা, তোর মৃত্যুর আগ পর্যন্ত কোনো পুরুষ যেন তোর শরীর না দেখতে পারে। ও আমার প্রাণের স্বামী, আজ পর্যন্ত কোনো পূর্বর পুরুষ আমার শরীরটাকে দেখতে পারে নাই, 1 নজর আমার দিকে তাকাতে পারে নাই। আমার যখন মৃত্যু হয়ে যাবে, আপনি যদি সাহাবীদেরকে খবর দেন, তারা যখন আমার লাশটাকে দেখবে তারা বুঝতে পারবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল। এই কথাগুলো মৃত্যুর পরে আমি ফাতেমা বরদাস্ত করতে পারবো না। দেখেন ফাতেমা কত পর্দাশীল ছিলেন। আর আজকের নারীরা টিকটক করে ফেসবুকে ছবি আপলোড দেয়, আছে না নাই? আবার অনেক যুবক আছে এই মেয়েগুলোকে বিয়ে করার জন্য পাগল, আছে না নাই? মনে রাখবেন, টিকটকওয়ালা মেয়েকে যদি বিয়ে করেন, তার পেট থেকে কিন্তু বের হবে টিকটকওয়ালা। বেপরদাশীল নারীকে যদি আপনি বিয়ে করেন, তাহলে তার পেট থেকে যত সন্তান বের হবে সেগুলো হবে ডিপজোর, সাকিব খান, সালমান শাহ, ঠিক কিনা? আর যদি দিনদার পরেশগার নারীকে বিয়ে করেন, তার পেট থেকে যত সন্তান বের হবে সব সন্তান হবে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি। এখন ডিসিশন আপনারা নেবেন, কাকে আপনি বিয়ে করবেন, দিনদার নাকি বেপরদাহীন নারী? হযরতে ফাতেমা এই কথা যখন বলছেন, আলী বলছেন, ঠিক আছে, তাহলে তোমার 3টা আবদার আমি পূরণ করব। হযরতে ফাতেমার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে হযরতে আলী 2টা আবদার তো পূরণ করেছে, এবার 3টা আবদারে পূরণ করেছে। এবার যখন তার লাশটাকে খাটলির মধ্যে রাখা হয়েছে, হযরতে আলী 1 জন, হাসান হোসেন 2 জন, মাত্র 3 জন। কিন্তু খাটলির পা কয়টা বলেন? 4টা পা। লগ লাগবে কয়জন? 3 জন হবে নাকি? হবে না। পা হলো 4টা, লগ লাগবে 4 জন, কিন্তু তারা 3 জন হয়ে গেছে। আলী চিন্তা করতেছে, আমার ফাতেমার সঙ্গে ওয়াদা করেছি কাউকে বলা যাবে না, আরেকটা পাকে ধরবে। এমন সময় লক্ষ্য করে দেখতেছে দূর থেকে একজন সাহাবী, তার নাম হলো আবু যার গেফারি। নাম কি? আবু যার গেফারি দৌড়ে দৌড়ে আসতেছে। হযরতে আলী চিন্তা করতেছে, আবু যার গেফারি যদি আমাকে এসে জিজ্ঞেস করে এই খাটলির মধ্যে কে, আমি কি জবাব দিব? আবু যার গেফারি দৌড়ে এসে বলতেছে, আলী, আমাকে বলার দরকার নাই, তোমার স্ত্রী ফাতেমা যে মৃত্যুবরণ করেছে আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে জানাই দিয়েছে। বলে সুবহানাল্লাহ। 4 জন হয়ে গেল। 4 জন খাটলির পা ধরে যখন ফাতেমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো, কবরে রাখার পর আবু যার গেফারি কবরকে লক্ষ্য করে বলতেছে, কবর, খবরদার, খবরদার, আজকে তোর ভিতরে যাকে রাখা হলো দুনিয়ার কোনো সাধারণ নারী না, তিনি হলেন বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জান্নাতের সমস্ত নারীদের সরদারনি ফাতেমা, জান্নাতের সমস্ত যুবকদের সরদার হাসান হুসাইনের মা, আলীর স্ত্রী। খবরদার, তার সঙ্গে বেয়াদবি করবি না। আবু যার গেফারি কবরকে এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবানকে সঙ্গে সঙ্গে খুলে দিলেন। কবর বলতেছে, আবু যার গেফারি, আমি কবর
এমন একটি জায়গা, এখানে বংশে কোনো পরিচয় চলে না, কে নেতার মেয়ে, কে বাদশার মেয়ে, কে নবীর মেয়ে, পরিচয় চলে না। যার আমল সুন্দর হবে, আমি কবর তার জন্য 70 গজ লম্বা হয়ে জান্নাতের সঙ্গে সংযুক্ত হয়ে যাব। আর যদি আমল খারাপ হয়, এক পাঁজরের হাড় আরেক পাঁজরে ঢুকায় দেব। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে পেটে সব পোকার খাদ্য হবে, 7 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড় গুলি সব, 90 দিন হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে কবর এমন একটি জায়গা, আমরা তো আমাদের ঘরগুলো সাজাই খাট দিয়ে, সোফা দিয়ে, ড্রেসিং টেবিল দিয়ে, কিন্তু আপনি কোনোদিন চিন্তা করেছেন এই ঘরটা আপনার চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। আসল ঘর হলো আমাদের কবর। কবরটা সাজাতে হবে কি দিয়ে? আমল দিয়ে। কি দিয়ে ভাই? আমল যার সুন্দর হবে, কবরটা তার তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নবীর মেয়ে ফাতেমা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, তার যদি এত ভয় হয়, আমাদের আরো বেশি ভয় করার দরকার আছে না নাই বলেন তো? আছে। নবীর স্ত্রী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ মানুষকে সালাম দেয়, কিন্তু আল্লাহ যেই বান্দিকে সালাম দিয়েছেন সেই নারীর দাম কম না বেশি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যুর সময় হয়ে গেল, তিনি কান্না করতেছিলেন, এমন কান্না, কান্না বন্ধ হয় না। রাসূল বলছেন, খাদিজা তুমি কেন কান্না করতেছো, আমাকে বল। খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে। কবরের মধ্যে যখন আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা, এই 3টি প্রশ্নের কি জবাব দিব, এই ভয়ে আমি খাদিজা কান্না করতেছি। আচ্ছা বলেন তো, নবীর থেকে খাদিজার বয়স কম না বেশি? বেশি। রাসূলের বয়স যখন 25, আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স কত? 40। তিনি যখন এই কথা বললেন, রাসূল বলছেন, খাদিজা ইসলামের জন্য যত তুমি ত্যাগ করেছো, কুরবানি করেছো, তোমার সম্পদগুলো সব বিলীন করে দিয়েছো, তোমার মৃত্যুর পরে কবরে যখন প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলো তোমার জন্য আল্লাহ আসান করে দিবে। তবুও খাদিজার কান্না বন্ধ হয় না। বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ হবে ওই সময় যখন আপনি আমার সঙ্গে 3টি ওয়াদা পূরণ করবেন। বলে, ঠিক আছে বলো, যা বলবে আজকে সব ওয়াদা তোমার পূরণ করবে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলছেন, নবীজি আমার, ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে 1 নম্বর আবদার হলো, আমার যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার জানাজা নামাজের ইমামতি আবু বকরকে দিয়ে করাবেন না, ওমরকে দিয়ে করাবেন না, ওসমান আলীকে দিয়ে করাবেন না, আপনি রাসূল নিজে জানাজা নামাজের ইমামতি করবেন। রাসূল বলেন, ঠিক আছে। 2 নম্বর ওয়াদা হলো, ও আমার স্বামী, আমার মৃত্যুর পরে আপনি বাজার থেকে কোনো কাফন কিনে আনবেন না। আমাদের যখন কোনো ভাই মৃত্যুবরণ করে, আমরা কোথায় থেকে কাফন নিয়ে আসি বলেন? বাজার থেকে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলছেন, নবীজি আমার মৃত্যুর পরে বাজার থেকে কাফন আপনি কিনে আনবেন না। রাসূল বলছেন, তাহলে আমি তোমাকে কেমনে কাফন দিব বলো? খাদিজাতুল কুবরা বলছেন, নবীজি আমার মৃত্যুর পর আপনার
আপনার শরীরের মধ্যে যে জামাটা আছে এই জামাটা আপনি আমার জন্য কাফনের কাফন বানিয়ে দিবেন। রাসূল বলছেন, খাদিজা, আমার জামাটা যদি তোমার জন্য কাফনের কাফন বানিয়ে দেই, তোমার লাভ কি হবে, ফায়দা কি হবে আমাকে বলো। খাদিজাতুল কুবরা বলছে, নবীজি আমার, আপনার জামাটা যদি আমার জন্য কাফনের কাফন বানিয়ে দেন, আমাকে যখন কবরে রাখা হবে, মুনকার নাকির যখন আমার কবরে আসবে, আপনার কাপড়ের মধ্যে আপনার পবিত্র শরীরের ঘাম লেগে আছে, আপনার ঘাম তো মেশক আম্বরের থেকে সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন। নবীর ঘাম এত সুগন্ধি ছিল, মক্কার মানুষেরা নবীর ঘামগুলো শিশির মধ্যে ভরে নিয়ে বিয়ে বাড়িতে আতর হিসাবে ব্যবহার করতে। বলে সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো সোবানি সুন্দর কাহিনী, আরো সোবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটু জিকির করি লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস চলবে না, বন্ধ করে দিও। খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ চালানো যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন, নবীজি আমার, আপনার জামাটা যদি আমার জন্য কাফনের কাফন বানাইয়া দেন, আমাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করতে আসবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, আপনার শরীরের কাপড়টা তো আমার কাছে আছে, আপনার এই শরীরের ঘাম তো আপনি ওই কাপড়ের মধ্যে লাগা আছে, আপনার ঘাম তো মেশক আম্বরের থেকে সুগন্ধি, আপনার ঘামের যখন সুঘ্রাণ ফেরেশতারা পাবে, তখন তারা বুঝতে পারবে আপনি নবীর সঙ্গে আমার সুসম্পর্ক ছিল, তখন আমার জন্য প্রশ্নগুলো আসান হয়ে যাবে। রাসূল বলছেন, ঠিক আছে, দ্বিতীয় আবদার পূরণ করব। 3 নম্বর আবদার কি আমাকে বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন, নবীজি আমার, আমাকে যখন কবরে রাখা হবে, সমস্ত সাহাবীরা যখন দাফন দিয়ে চলে আসবে, আপনি আসবেন না। ফেরেশতারা যখন আমাকে 3টি প্রশ্ন করতে আসবে, এই 3টি প্রশ্নের জবাব আমি খাদিজা দিব না, আপনাকে দিতে হবে। রাসূল বলছেন, ঠিক আছে। কয়েকদিন পরে আম্মা জান খাদিজার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর তাকে যখন জানাজা নামাজ পড়ানো হলো, জানাজা নামাজ পড়ানোর পরে সাহাবায়ে কেরাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন দিল, দাফন দেওয়ার পরে সকলে চলে আসছে, কিন্তু নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের পাশে কান্না করতেছে। আবু বকর বলতেছে, নবীজি আমার, সমস্ত সাহাবীরা আপনার খাদিজাকে দাফন দিয়ে চলে গেছে, আপনি কি যাবেন না? রাসূল কান্না করতে করতে বলতেছে, আবু বকর, তুমি কি জানো না আমার খাদিজার সঙ্গে আমি 3টি ওয়াদা করেছি, 2টি ওয়াদা পূরণ করেছি, এখন একটা বাকি আছে। ফেরেশতারা যখন আমার খাদিজাকে 3টি প্রশ্ন করতে আসবে, 3টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি রাসূল এখান থেকে যাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধু আমার হাবিবকে বলে দাও, আমার বন্ধু যখন খাদিজার সঙ্গে 3টি ওয়াদা করেছিল, 3টি ওয়াদা পূরণ করার জন্য স্বয়ং মহান রব্বুল আলামিন
আরশের মালিক নিজেই জিম্মাদারি নিয়ে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছেন, তার যদি এত ভয় হয়, আমাদের মা বোনদের আরো বেশি ভয় করার দরকার আছে না নাই বলে? আমাদের পুরুষ ভাইয়ের থেকে মা বোনদের জান্নাতে যাওয়া খুব সহজ। বলে কিভাবে? রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন যে নারী 4টা গুণ অর্জন হবে। কয়টা গুণ? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন যে নারীর 4টা গুণ অর্জন হয়ে যাবে, এই নারী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। কয়টা গুণ? 4টা গুণ। নাম্বার 1 হলো নামাজ পড়া। কি পড়া? আমাদের এলাকার মা বোনেরা কি নামাজ পড়ে? যেরকম নামাজ পড়ে কিনা আপনাদেরকে প্রশ্ন করার তো দরকার না, আমিও তো এলাকার সন্তান। কি আপনাদের এলাকার সন্তান না আমি? আমি তো জানি মা বোনেরা নামাজ পড়ে, কিন্তু জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে। আছে না নাই? কাজ করতে করতে জোহর পার আসর, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশার, এরকম মা বোন আছে না নাই? রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সব থেকে দামি আমল কোনটি? রসুল বলছেন সময় মতো নামাজ পড়ো। নামাজের যখন সময় হয়ে যাবে, সমস্ত কাজ বাদ দিয়ে আগে নামাজটাকে পড়তে হবে, ঠিক কিনা? কারণ কবরে আমরা যখন যাব, নামাজটা কিন্তু আমার সঙ্গে যাবে, কোনো কাজ কিন্তু আমার সঙ্গে যাবে, ঠিক কিনা? 2 নম্বরে, যে নারী রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার ব্যাপারে তাদেরকে বলতে হবে না, আমাদের থেকে তারা বেশি রোজা রাখবে। কোন মাসে কয়টা রোজা রাখতে হবে ভালো করে তারা জানে, ঠিক কিনা? নাম্বার 3 হলো স্বামীর খেদমত। কিসের খেদমত? স্বামীর খেদমত কি করে? চুপ করে আছে, তার মানে স্বামীর খেদমত করে না। এর আগে যখন শেখার সিনা ছিল না, তখন খুব পাওয়ার ছিল, স্বামীদেরকে বলতো গোলামের বেটা গোলাম। এখন কিন্তু আর কোনো পাওয়ার নাই, ঠিক কিনা? আর যদি বাপ চেয়ারম্যান হয়, তখন স্বামীকে ধমক দেয়, আমাকে চিনো, আমার বাবা হলো চেয়ারম্যান, বেশি কথা বলবা জেলখানার ভাত খাও। এরকম দাজ্জাল মার্কা মহিলা আছে না নাই? যে স্বামীকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, আল্লাহর জান্নাত ওই নারীর জন্য হারাম হয়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাহাবা একরামদেরকে নিয়ে পাহাড়ি এলাকায় গেলেন। পাহাড়িয়া উট এসে বিশ্ব নবীর পায়ে সেজদা করলো। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, উটদের কত সৌভাগ্য, তারা আপনার পায়ে এসে সেজদা করলো। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনার পায়ে সেজদা করি। রাসূল বলছেন, সাহাবীরা, মানুষকে সেজদা দেওয়ার অনুমতি নাই। যদি অনুমতি থাকতো, পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন সকাল সন্ধ্যা স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ। স্বামী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যায়, যেন স্বামীকে নারাজ করা যাবে না। নাম্বার 4 হলো পর্দা করতে হবে। এখন তো পর্দা তো করে না, অনেক মা বোন আছে হুন্ডা চালায়, আছে না নাই ভাই? হুন্ডা চালায়, আছে না নাই? কোন যে জামানায় আমরা আইলাম, আবার হুন্ডা চালায়, পিছনে একটা পুরুষ মানুষকে নিয়ে। কথা কয় নাকি? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে দেখো কি কারবার, ছেলে পিছে মেয়ে সামনে হুন্ডারি ড্রাইভার, ঠিক কিনা? বর্তমানের ছেলে মেয়ের দেখো কি কারবার, ছেলে পিছে মেয়ে সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বেশি বলা যাবে না, নাহলে আমাকে আবার অভিশাপ দিবে মায়েরা, ঠিক না? তাদের বিরুদ্ধে বলা যাবে না। যাই হোক, 4 নম্বর হলো পর্দা করতে হবে। তাহলে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, নাম্বার 2 রমজান মাসে রোজা রাখা, নাম্বার 3 স্বামীর খেদমত করা, নাম্বার 4 হলো পর্দা করা। এই 4টা গুণ যে নারীর অর্জন হবে, রাসূল বলেন এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা মা বোনদেরকে 4টা গুণ অর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন। কি শেষ করে দিচ্ছি? হ্যাঁ, 10:30 বেজে গেছে। আমাকে সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা, আমি করলাম 1.5 ঘন্টা। আচ্ছা, আমি তো আপনাদের এলাকার সন্তান। আমাদের জয়রামপুরে আগামী 19শে ডিসেম্বর মাহফিল হবে, ঠিক করা হয়েছে ইনশাআল্লাহ। সেখানেই আমি বয়ান করব। এক রাতেই তো সব কিছু বলা যায় না। আগামীকালকে আবার মাহফিল আছে আমার ঠাকুরগা। আমি আপনাদের এলাকার সন্তান, শুধু আমাদের এলাকায় আসি আপনাদের চেহারাগুলো দেখলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কারণ আমি যেখানেই থাকি, বাড়িতে যখন আসি এলাকার মানুষগুলোকে দেখলেই কলিজা ঠান্ডা, ঠিক কিনা? আমরা আমাদের এলাকার অনেক ভাই দেশে বিদেশে বিভিন্ন জায়গায় থাকে। দেখেন, ঈদ করার জন্য বাড়িতে কেন আসে এত কষ্ট করে? ট্রেনের ছাদে ঝুলন্ত অবস্থায় আসে, রিস্ক নিয়ে কেন? এলাকার মানুষের সঙ্গে ঈদ করবে, এটা একটা আনন্দ, ঠিক কিনা? আপনারা আমাকে কত টাকা দিবেন টাকার দিকে আমি লক্ষ্য করি না। আপনারা যখন ডাকেন আমি সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিয়ে আমি আপনাদের সামনে ছুটে আসি। এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ইসলামের জন্য কবুল করেন, এবং আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।